ওকে, তাহলে আমরা আজকের কাঞ্জি 1 পড়বো। এগুলা এন টু কাঞ্জি সবগুলা আমরা এই যে নিহঙ্গন মরির যে বইটা কোন ইচ্ছাচুদে গৌগাকুসুরো এন টুর যে বইটা, এই বইটা ঠিক আছে কাঞ্জি নিতেছি। তো এখানে আনা 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 মানে হলো গর্ত, ছিদ্র আর কি। যেমন বালতি যদি ছিদ্র হয়ে যায়, বালতি ছিদ্র হয়ে গেলে কি বলবেন? ধরেন অফিসে গেছেন, বালতি বা পট ছিদ্র হয়ে গেছে, পানি পড়তেছে, তো সেই ক্ষেত্রে কি বলবেন? আনাগা আইতেরু, আনাগা আনাগা আইতেরু কারা মিজুগা মোরেতেরু না। এখন এই আনা দিয়া কি বলে, জাপানের তোকুশিমাতে একটা নাম আছে, বিখ্যাত নাম, কারো মাথায় আছে? আনাবুকি গাক্কো নাম শুনছেন? আনাবুকি নিহঙ্গ গাক্কো, হ্যাঁ, আনাবুকি নিহঙ্গ গাক্কোর এখানে এই কাঞ্জিটা ইউজ করে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আবুরা, আবুরা মানে হলো তেল। আচ্ছা, এটাকে আরেকটা উচ্চারণ আছে, আরেকটা উচ্চারণ বলতে পারেন? এটা কি কি বলে আরেকটা উচ্চারণ? ইউ না, ইউ। যেমন এখন এখন বিশ্বের যুদ্ধ চলতেছে হলো সেকিউ, সেকিউ, সেকিউ এর অর্থটা যায় দাঁড়ায় হলো পাথরের তেল আর কি। এই যে আমরা যে পেট্রোল ডিজেল যেগুলাই করি, এগুলো মূলত ওই পাথরের তেল বলা যায় আর কি। কারণ এর আগে যদি ইসির কাঞ্জি থাকে তাহলে ওটাকে সেকিউ বলে আর কি। আচ্ছা, ই ই হইছে পাকস্থলী, পাকস্থলী বা পেট। আচ্ছা, ইকি, ইকি হলো এই শ্বাস প্রশ্বাস। উড়া, উল্টা দিক। যেমন আপনার মোবাইলের সামনের দিক তাকায় আছেন, যদি বলি যে ক্যামেরাটা কোথায়, তাহলে ক্যামেরা হলো উড়া। ওয়াসা, ওয়াসা হলো গুজব। ঠিক আছে, কিছুদিন আগে একটা গুজব ছড়াইছিল না জাপানে, যে এই ভিসা রিনিউ করার জন্য 1 লাখ টাকা লাগবে পার পারসন। ওটা হয়েছে ওয়াসা। আচ্ছা, এসা, এসা হলো পশু খাদ্য বা টুপ, যেটা আপনার এই যে কুকুর বিড়াল খাওয়ানো হয় বা মাছের যে টুপ দেন, এটা হলো এসা। এদা, ডাল, গাছের ডাল। ঠিক আছে, গাছের ডাল। এরি, এরি হয়েছে কলার। আপনারা দুইজন তো এটা মনে হয় ভালোভাবে চিনেন, নীলয়সান এবং শিশিরসান। এটা প্রতিদিনই দেখা হয়। হ্যাঁ, দেখেন না এটা এই কাঞ্জি বারবার? প্রতিদিনই কাঞ্জি দেখা হয়। দেখা হয় কাজের জায়গায় কাঞ্জিগুলা দেখলে ওই কাঞ্জিগুলাকে অবশ্যই কি বলে বানান টানান দেখে রাখবেন, তাহলে আপনাদের ওটা প্র্যাকটিস হবে ভালো। ওকু, ওকু মানে গভীর, বা এই কি বলে এই কর্নারও বলে আর কি। ঠিক আছে, কর্নার ভিতরের দিকে ওকু, ওকু গাওয়া। আর এটার পরে যদি সান লাগান তাহলে কি হয়? ওকুসান। কার কার আছে? আচ্ছা, না, হ্যাঁ, এবার শিশিরসান দেশে যাবে, তারপর ওকুসান হবে ইনশাল্লাহ। তাহলে এই ওকুসান হওয়ার জন্য কার কাছে বলতে হবে শিশিরসান? ওয়া, হ্যাঁ, ওয়াকে বলতে হবে। ওয়া হলো অভিভাবক, প্যারেন্টস আর কি। হ্যাঁ, কা, কা হলো বিভাগ। যেমন আপনাদের বিভাগ কি? আপনারা কোন বিভাগে কাজ করেন? এইগা, এই এইগিও, এইগিও কা বা এইগিও বুশো। এটা হচ্ছে গাক্কার, গাক্কার কি বলে মাপ কোন একটা বিভাগের ক্ষেত্রে আর কি, সেকশনের ক্ষেত্রে কা। আচ্ছা, খাজু, খাজু হলো সংখ্যা। এটা আরেকটা, এরপরে যদি উ লাগাই দেওয়া হয়, এই কাঞ্জির পরে যদি উ লাগাই দেওয়া হয় তাহলে কি হবে? সু, সু, সু। কাজু, কাজু। হ্যাঁ, সুও আছে আরেকটা। হ্যাঁ, এটা যখন একা তখন এটা হইলো খাজু, আর এরপরে যদি সু লাগাই দেওয়া উ লাগাই দেওয়া হয় তখন হয় সু। ওটা ওই সংখ্যায়, ভাই তো এরকম। হ্যাঁ, 1 2 3 4 5 সংখ্যা। আচ্ছা, কাতাচি,
কাতাচি হলো আকৃতি, কাবে দেয়াল, এই যে আশেপাশে তাকায় দেখেন পিছন দিকে কাবে দেখা যাইতেছে না। তারপরে হলো কামিনারি। কামিনারিটা আসলে কোন দুটা কাঞ্জি সংযুক্ত বলেন তো, কোন দুটা কাঞ্জি সংযুক্ত হয়ে কামিনারি হয়? আমে আর এটা তো হচ্ছে তা আমি তা। আর হলো তা। তাহলে ধান খেতে বজ্রপাত হইতেছে না। হুম। আচ্ছা, তারপরে কাওয়া খুসা বা চামড়া। আচ্ছা, এখন এই চামড়া আর আমাদের শরীরের যে চামড়া, শরীরের চামড়ার উচ্চারণ কি বলেন তো? শরীরের চামড়া হলো এই হিফু। হ্যাঁ হিফু। হ্যাঁ, শরীরের চামড়া হলো হিফু। আচ্ছা, কানবিন পেত্ত বোতলের দিনে কানের কমি ফেলাইতে হয় তাই না? জি। কান। আচ্ছা, কেকু। কেকু হলো সুর। এখন সুর বলতে কি এটা একটা একটা গান, একটা লিরিক্স একটা গান, বুঝায় না? ইকিয়াকু মানে একটা গান। সিডিতে গান থাকে না, সিডিতে অনেক MP3 সিডিতে 300 গান থাকতো, তাহলে ওটা তাহলে সানবিয়াকু কেকু। আবার কোন কোন সিডিতে 12টা গান থাকে, তাহলে 12 কেকু। হ্যাঁ মানে যতটা থাকবে অত সংখ্যা আর কি ওকু। হ্যাঁ, এটা হলো কি আমাদের যেমন আমরা কিন্তু বাংলাদেশের ভাষাতে কমন জিনিস ইউজ করি, একটা গান দুইটা গান, এটা দিয়ে আমরা টা দিয়ে বলতেছি তাই না। তারপরে আবার বললাম একটা বই দুইটা বই, কিন্তু জাপানিজের ক্ষেত্রে দেখেন বই বলার ক্ষেত্রে কি বলে? ইসাতসু, নিসাতসু, থাকতো সাতসু বলে। আবার গানের ক্ষেত্রে এরকম কেকু বলে। কাউন্টিং। তারপর হলো কুমো। কুমো মেঘ। আচ্ছা, এখানে আপনাদের এই নিচের যে কাঞ্জিটা, এই কাঞ্জিটা কি জানেন এটা কিসের কাঞ্জি? এই এটা কিনেনের কাঞ্জি আর সুতায় মাছ। সুতাইমা, এনের এটা কারেক্ট, সুতাইমাস। তাহলে কি সুতাইমাস। হলো যে আমে পড়বে এটা সুতাইরও করতেছে, এটা জানাই দিতেছে, এটা কে জানাই দেয়? কুমুরি। হ্যাঁ, মেঘ। মেঘ দেখলেই বোঝা যায় যে বৃষ্টি হবে, তো এই আমেটাকে সুতাইরও করে দিতেছে, ঠিক আছে। তো এইভাবে আসলে কাঞ্জিগুলো আপনার কি একটা আরেকটার সাথে রিলেটেড হয়। আমরা আমরা বিদেশিরা আসলে অতটুকু বুঝি না, বা এটা বোঝার পর্যায় পর্যন্ত আমরা আসলে পড়ি না। তো কিছু কিছু জিনিস বোঝা যায়, সহজে দেখে বোঝা যায়, তখন আমরা এটা আইডেন্টিফাই করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, কেমরি। কেমরি হলো ধোঁয়া। কেমরি হলো ধোঁয়া। আচ্ছা, তারপরে হলো এই শিও। শিও মানে লবণ। সীমা। সীমাতে একটা শব্দ বলেন তো। তোকুশিমা। ফুকুশিমা। হ্যাঁ, আচ্ছা, এই শিরো। শিরো হলো দুর্গ, প্রাসাদ। আপনারা কি কেউ ইয়েতে গেছিলেন, ওই ওসাকা ক্যাসেলে গেছিলেন? না ভাই যাইনি ওসাকা। হুম, ওসাকা ক্যাসেলের এই কাঞ্জি আর কি। ওসাকার ক্যাসেলের এখানে এই শিরো লেখা আছে। ওই যে ওই কি বলে অনেক উঁচা ঘর থাকে না জাপানিজ রাজাদের, বা রাজা রাজপ্রাসাদ, এগুলা আর কি। হ্যাঁ, হিমেজিতেও আছে, কাছাকাছি আছে হিমেজিতে। আপনারা ইনশাল্লাহ N2 পাস করার পরে, আমার গাড়িতে তো কয় সিট? 5 সিট, যাওয়া যাবে। আমরা N2 পাস করার পরে একটা পিকনিক করব, ঠিক আছে। ওকে। আচ্ছা, সুমি। সুমি হলো কর্নার, কোনা। যেমন ওই যে ধরেন গ্লাস টাস রাখার সময় যদি টেবিলের কর্নারে রাখেন পড়ে যেতে পারে, তখন এটা কিভাবে বলবেন? সুমি নিয়োগ। হ্যাঁ, যদি কি বলেন, ধরেন যে আমার বাসায় তো একটা আছে, মানে আমার আমার বাসায় আছে একজন আর কি, ঠিক আছে। সেই আশেপাশে টেবিলের কর্নারে টর্নারে কিছু রাখলে ঠান্ডা ফেলে দিবে। তো সেক্ষেত্রে আমাদের এই থাকতে হয়, কি বলে, খুব কিয়োসুকেতে। কিওসুকেরও করতে হয়। তো সুমি নিয়োকা নাই দে। হ্যাঁ, সুমি নিয়োকা নাই দে। আচ্ছা, সেকি। সেকি মানে হলো কাশি, এটা আর কি। হ্যাঁ, তো সোকু। সোকু হলো তলা বা নিচ, যেমন আপনার পায়ের পাতা, যেটা পায়ের পাতা, তাহলে সেটা হবে সোকুতেই। সোকুতেই আর কি। পায়ের পায়ের তলার কাঞ্জি ভিন্ন হবে। এই কাঞ্জিটা থাকবে আর সাথে আশির কাঞ্জি লাগানো হবে, তখন এটার উচ্চারণ তেই হয়ে যাবে। এখন সোকু, কিন্তু তখন উচ্চারণ হয়ে যাবে তেই। আচ্ছা, তারপরে হলো জো। জো হলো প্রতিমূর্তি বা মূর্তি।
যেমন আমরা এই কি বলে গাজো। গাজো, হুম, ডিসপ্লে না? আম- আমার প্রায় ইউজ করা হয়। আচ্ছা, দেখবেন যে হ্যাঁ কাঞ্জি যেগুলা ইউজ করা হয় এই জিনিসগুলা খুব করবেন আর কি। আচ্ছা, তাহলে তাবি তাবি হলো যাত্রা বা ভ্রমণ, এর সাথে কো লাগায় দিলে হয়ে যায় রিওকো, তাই না? হুম, আর ও একা যখন থাকে তখন ওর উচ্চারণ হলো তাবি। আচ্ছা, তারপরে সুমা। সুমা হলো এই স্ত্রী বা পত্নী। এখন ওকুসান মানেও এই পত্নী বা স্ত্রী, আবার কানাইও বলে। তো ওই দুটা বিষয়, ওই দুটা জিনিস বলার কারণ হলো আমাদের বাংলাদেশের কালচারটা এখন চেঞ্জ হইতেছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে মেয়েরা কাজ করে না, বাসায় থাকে, ঘরের মধ্যে থাকে আর কি, ঠিক আছে, আর বাইরে যায় না, ভিতরের লোক, এই জন্য ওকুসান ছিল, এরা ভিতরের লোক, বাড়ির ভিতরের লোক, ঠিক আছে, এই জন্য ওকুসান ছিল। হুম, আচ্ছা, সোমাটা ইউজ করে। দোকু, দোকু হলো বিষ, যেটা খেলে জীবন শেষ। আচ্ছা, নাজো, নাজো রহস্য, রহস্য যে মিস্ট্রি আছে না, মিস্ট্রি গল্প আছে না, হুম। রহস্যের গল্প, সেটা আর কি নাজো। একটু ওটাকে আবার থ্রিলার টাইপের। এটার আরেকটা উচ্চারণ আছে, ওটার আরেকটা শব্দ আছে, টান, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, মনে নেই, সম্ভবত টানতেই বা এরকম কোনো কিছু একটা, ওই রহস্যজনক যে গল্পগুলো ওগুলোকে টানতেই বা এরকম কিছু একটা বলে আর কি। আচ্ছা, নাবে, নাবে হলো কড়াই। হ্যাঁ, আমাদের সবার বাসায় মোটামুটি আছে, তাই না? হ্যাঁ, তবে নাভেল হবে ও কানের কান দিতে কেন? আচ্ছা, এটা মূলত উকানের কাঞ্জি না, এটা হচ্ছে লোহার কাঞ্জি আর কি, ঠিক আছে, লোহা। স্টিল। স্টিল বা ও, লোহার কাঞ্জি। হ্যাঁ, ওইরকমই দেখা যায়, ওই কিনের কাঞ্জির মতোই দেখা যায়। তো ও হচ্ছে তেৎসুর কাঞ্জি আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে নামি। নামি হচ্ছে ঢেউ, এটাকে বলে সানজুই। এই যে প্রথম যে তিনটা দিছে না, এটা হচ্ছে সানজুই। এটা থাকলে বুঝবেন যে এটা লিকুইড জাতীয় কিছু একটা। হ্যাঁ, এটা থাকলে লিকুইড, যেমন ধরেন এই যে হ্যাঁ, হ্যাঁ, নামিদা। হুম, নামিদা, নামিদা এটাও ওই লিকুইড, তাই না, লিকুইড। চোখের জল। আচ্ছা, নেওয়া, নেওয়া হয়েছে বাগান। নেতসু, জ্বর বা তাপ। হাসি, চপস্টিক। হাতাকে, ক্ষেত বা খামার। হুম, এ তো হানে, হানে হলো পাখা বা পালক। তো হানে দিয়ে একটা শব্দ বলেন তো। তরিনো হানে। একটা নাম বলেন, যে নাম সবাই শুনছেন। হানেদা। হানেদা। হ্যাঁ, এটা হানেদার কাঞ্জি না, হানেদা হ্যাঁ, এয়ারপোর্ট। গেছেন, কেউ ইউজ করছেন? জামু। যাবেন বলতে 8 আপনি কি হানেদা তারিখে থেকে প্ল্যান আছে। হানেদা থেকে যাবেন? হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হাবা, হাবা হলো প্রস্থ, চওড়া। হাবাগা হিরোই, তাই না, হাবাগা হিরোই, তাহলে গাড়ি নাম সহজ। আর ওই যে আমরা যে কিছুদিন আগে একটা পিকনিকে গেছিলাম, ওখানকার মিচি হাবাগা সেমাকাত্তা। হুম, হিজা, হিজা হলো হাঁটু। এ তো ফুকুরো, ফুকুরো ব্যাগ, ফুকুরো ইরা নাই। হ্যাঁ, ফুকুরো ইরা নাই। আচ্ছা, হনে, হনে হলো হাড়। তো বউ, লাঠি বা দ্বন্দ্ব। তার আগে বউ খাইছেন কেউ ইয়ে থেকে, 7-Eleven থেকে? তার না। আগে বউ। ওই যে না। একটা লাঠির মধ্যে একটা এর মধ্যে কি বলে, হাসির সমান একটা লাঠির মধ্যে 3টা কারাগের লাগানো থাকে, কারাগে বউ বলে। হ্যাঁ, খাইছি। হ্যাঁ, ওইটার পরের কাঞ্জি এটা, কারাগে বউ। মাগো, নাতি নাতনি আর কি, নাতি বা নাতনি। আচ্ছা, তারপরে হলো মাইগো, হারিয়ে যাওয়া। হারিয়ে যাওয়া শিশু না, শুধু হারিয়ে যাওয়া সবাই। আপনি ধরেন টোকিও গেছেন, যাওয়ার পরে মোবাইলে চার্জ শেষ, বন্ধ, এখন কোন দিকে যাবেন কিছু বুঝতেছেন না, জাপানিজও পারেন না, তাইলে আপনি হারাই গেছেন, তাই না? রয়েছে মাইগো। আচ্ছা, তারপরে হয়েছে এই মাকু, মাকু হয়েছে পর্দা।
আবরণ আর কি, ঠিক আছে? আর এটা কি জানালার যে পর্দা কার্টেন টাইপের? হ্যাঁ ওটাই বলতেছি, জাপানিজ যে সরি জানালার যে পর্দা ওটাকে কি বলে? কার্টেন। 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 ওটা হচ্ছে ইংরেজি শব্দ। আর এটা কার্টেন জাপানিজ থেকে কাতেন হয়েছে, ঠিক আছে? ওটা হচ্ছে ইংরেজি শব্দ, কাতাকানা দিয়ে লেখে। আর অরিজিনালি পর্দা যেটা সেটা হচ্ছে আপনার এই মাকো। এখন আপনি যদি বলেন যে ইয়ের মাদুনো মাকো, তাহলে অনেকে বুঝবে না, কারণ কার্টেন শব্দটা দিয়ে এটা প্রচলিত। এটা অন্য কোনো কারণে পর্দা হিসেবে ব্যবহার করতে চাইলে তখন মাকো। আচ্ছা, তো তারপরে এটা হলো নরমালি কি হিসেবে সবচেয়ে বেশি ইউজ করে? কিসের ক্ষেত্রে? মাকু ইউজেস আর কি, কোথায় কোথায় মানে ইউজ করে কি পর্দা হিসেবে বেশি? পর্দা তো কার্টেন হিসেবে বেশি ইউজ করে। হ্যাঁ, কার্টুন মানে আপনার জানালার পর্দা হলো আপনার এই কার্টেন হিসেবে ইউজ করে, তাই না? মাকোটা হ্যাঁ। অন্য যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে। যেমন ধরেন এই যে আমাদের ইয়ার ইয়ার কাভার আছে না, এই যে ফুতনের কাভার। হ্যাঁ, এটা ফুতনের কাভারের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। তারপরে হলো যে কোন একটা জিনিস, ধরেন টেবিলের যে কাভার আছে, টেবিলের যে কাভার আছে, টেবিল ঢেকে দিতে বলতেছেন, টেবিল ঢেকে দিতে বলতেছেন, তাহলে সেক্ষেত্রে দাইও তেবুরো মাইতে কোদাসাই, টেবিলও মাইতে কোদাসাই, টেবিল মাকু, টেবিলের পর্দা আর কি লাগালেন, ঠিক আছে? তাছাড়া আপনার এই কি বলে রেকিসির ক্ষেত্রেও ব্যবহার করে। একটা রেকিসি শেষ হয়ে আরেকটা রেকিসি শুরু হওয়ার ক্ষেত্রে, যেমন এদো এদো জিদাই ছিল না জাপানের? জি। হ্যাঁ। এদো জিদাইয়ের যে আপনার হাজিমারি হয়েছে, তখন এটা হয়েছে এদো মাকুফু নো এদো মাকুফু নো মাকুগা হিরাকু, মানে এদো জিদাইয়ের শুরু, একটা জিদাইয়ের শেষ করে আরেকটা জিদাইয়ের শুরু। মা এটা একটু কি বলে কঠিন হয়ে যায়। আপনার যদি আরেকটু সহজভাবে বলা যায়, মা টেবিলের যে উদাহরণ দিলাম আর কি, যেমন মঞ্চের ক্ষেত্রে যে মঞ্চের পর্দা ওঠানো আছে না, আপনার যে সিনেমার ক্ষেত্রে দেখেন, সিনেমার উদ্বোধন বা তারপরে হচ্ছে নেতারা যায় যে উদ্বোধন করে বিভিন্ন জিনিসের, ওই জায়গায় একটা পর্দা সরায় না, নিচে লেখা আছে যে জনদরদী মন্ত্রী অমক এই হাসি বানায় দিছে। হ্যাঁ, ওটা ওই পর্দা সরানোর ক্ষেত্রে এই পর্দা ব্যবহার করা হয়। ওই জায়গায় তো কার্টেন বলা যাবে না আর কি, তাই না? তাছাড়া আর কি উদাহরণ দেওয়া যায়? থ্যাংক ইউ। না, তোরিয়াজো ওই মাকু শব্দটা ব্যবহারের ক্ষেত্রে আপনার এই যে এই পর্দা সরানো, পর্দা লাগানো বা পর্দা সরানোর যে বিষয়টা আছে, পর্দা উন্মোচন করে দেওয়ার যে ব্যাপার আছে সেটা। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন হলো আপনার এই যে স্ক্রিন, যেটা স্ক্রিন, এই স্ক্রিনকে কি বলে? স্ক্রিনকে কি বলে? এটা কিন্তু গামেন। আচ্ছা, তারপরে হলো মাকুরা, বালিশ। আচ্ছা, মাথা, মাথা হলো দুই পায়ের মধ্যবর্তী অংশ। তারপর মাচি, মাচি হলো টাউন। যেমন আপনাদের নারুতো শির পরে কোনো মাচি আছে? নাই মনে হয়। যেমন এরা হলো কাওয়াউচিচো, তাই না? হাবিবারা কাওয়াউচিচো। আচ্ছা, মাদো, মাদো হলো জানালা। মুইয়াচুতে পড়ছে না? আচ্ছা, তারপরে হলো মামে, মামে মানে মামে হলো বীজ, ঠিক আছে? মটরশুটি, সিমের যে বীজ, এগুলো মামে বলে। আবার বাইরে ডালেরও মামে বলে, যে কোনো ডাল আমরা যেমন ডাল রান্না করি না, হ্যাঁ, মানে বীজ জাতীয় না, এটা সিম মটরশুটির মধ্যে আর কি আপনার না ওই এই দুইটা দিয়ে যে সীমাবদ্ধ তা না, ঠিক আছে? এই দুইটা দিয়ে সীমাবদ্ধ না, তাছাড়া অন্য আরো জিনিস আছে, সেটাকেও
মামে বলে। এখন এই বাংলা দিয়ে এটা বললেন তো, এটা কি? মিসাকি। মিসাকি। অন্তরী। অন্তরিত মানে কি ভাই? হ্যাঁ, এটাই তো কথা। বাংলার অর্থ তো আমি বলে দেবো না, আমি আপনাদের সাথে জাপানিজ নিয়ে আলোচনা করবো। বাংলার অর্থ কেমনে বলি বলেন? বাংলা বিষয় তো জানি না। অন্তরিত কি অন্তরীপ অর্থ কি? একটু মিসাকি। ইয়ামা আর কি ইয়ামা দিয়ে কিছু একটা। আচ্ছা, ইয়ামার সাথে কোনো হ্যাঁ, এটা পাহাড় ঘটানো টাইপের হয়েছে কিছু যে এই মিসাকি জিনিসটা হলো কি, পানির মধ্যে দ্বীপ ওঠে না, চর হ্যাঁ জাগে না, সেটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? তো চর লিখলে যে হ্যাঁ। হইতো, কিন্তু এখানে আসছে হলো অন্তরীপ। চল এখন বুঝতে পারছেন পানির মধ্যে যে চর জাগে? এই যে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এক কাজ করেন, এই সকাল সকাল আমাদের এই যে দমকির সামনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে নদী পার হইতে গেলে ওই ব্রিজের উপরে থেকে ডানে বামে তাকালে দেখতে পারবেন। মিসাকি চল। আচ্ছা, জাপানের তো দুইটা মিসাকি আছে, যেটা চায়নার সাথে সমস্যা। হ্যাঁ আছে, চায়না আছে মনে হয়, ওই দাবি করে, দুই দেশই দাবি করে, এরকম থাকতে পারে এরকম। দুই দেশই ই জেড তো যে আছে, ই জেড এরিয়া, এগুলা এরিয়ার মধ্যে টুকটাক ঝামেলা আছে। এক দেশের জিনিস আরেক দেশ দাবি করে, মানে সবাই তো যার যার গায়ের জোর দেখাতে চায় আর কি। আচ্ছা, মিজুমি, এটার আরো উচ্চারণ আছে, আরো নামের মধ্যে দেখবেন অনেক সময় মানুষের নামের মধ্যে থাকে, তো তখন কি উচ্চারণ হয় জানি না। এমনিতে হয়েছে মিজুমি হলো এই হ্রদ। তো বিয়াকু, বিয়াকু লেকের নাম শুনছেন? না রে। জাপানের সবচেয়ে বড় লেক। হ্যাঁ, ওই লেকের বড় ওই লেকের মিউজিয়াম। মধ্যে ওইটা আছে আর কি, ওইটা লেক আর কি, হ্রদ লেক। আচ্ছা, আর মিজো হলো ড্রেন বা নালা। তারপরে হলো আপনার এই মিচি, পথ বা রাস্তা, তো চিনার এটা N5 এর কাঞ্জি না। তারপরে হলো মিৎসুগি, মিৎসুগি হলো আপনার ওই যে আগের দিনের রাজা বাচ্চারা যেটা নিত আর কি না। হ্যাঁ, চান্দানি তারপরে করতে আপনি পাতনা যেটা আর কি। ওই পাত্রী দেখতে যায় যেটা দিয়ে আসেন আর কি। নজরানা, হাবিবার মিনাতো। বেশি মনে থাকবে যে কয় টাকা মিস্ত্রি পাইছে। ছেলে মানুষরা দেয় না, ছেলে মানুষরা দেয় না, মেয়ে মানুষরা দিয়েছে তো। ভুলে গেছি অনেক আগের কথা। আচ্ছা, তারপরে হলো মিনাতো, মিনাতো হলো বন্দর। আমাদের তোকুশিমাতেও মিনাতো আছে কিন্তু না। আচ্ছা তারপরে হলো আপনার এই মিনে, পর্বত শৃঙ্গ। আচ্ছা, ভালো কথা, এই কাঞ্জিটাকে আমার একটু পরিচিত মনে হইতেছে, সুরুগির কাঞ্জির সাথে মিলে কিনা। আমাদের তোকুশিমার যে সবচেয়ে বড় ই কি বলে পাহাড়। পাহাড়, সুরুগি-সান, এটা কাঞ্জি কি এরকম নাকি না? আচ্ছা, যাই হোক, জানি এই মিনে মিনে হয়েছে, কাঞ্জিটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, এই জন্য বললাম। মিনে মিনে হয়েছে পর্বত শৃঙ্গ আর কি, হ্যাঁ, পর্বতের শৃঙ্গ। মিমি কান, এটা N5 এর কাঞ্জি। মিয়াকো, মিয়াকো হলো রাজধানী বা মহানগর। এই মিয়াকো দিয়ে একটা প্রবাদ বাক্য আছে, এটা জানেন? জাপানিজ ভাষায় মিয়াকো দিয়ে একটা প্রবাদ বাক্য আছে, বলতে পারবেন কেউ? না রে। সুমেবা মিয়াকো, সুমেবা মিয়াকো দেস, মানে বলতে পারবেন কেউ? সুমেবা মিয়াকো দেস। সুমেবা মিয়াকো হলো যদি কোথাও আপনি বসবাস করেন তাহলে আপনি ওইটাই শহর হয়ে যায়। যেমন বিষয়টা আসলে বোঝায় এরকম যে প্রথম ধরেন আপনারা তোকুশিমাতে আসছেন বা আমরা তোকুশিমাতে আসছি, গ্রাম অঞ্চল, এখানে ভাল লাগে না, এই রেল নাই, বাস নাই, ট্রাক নাই, অনেক রকমের কিচ্ছা কাহিনী, তাই না? কিন্তু কিছুদিন বসবাস করতে করতে ওই এলাকায় ভালো লাগে, এই হচ্ছে সুমে বা মিয়াকো। বসবাস করলে ওইটাই শহর মনে হয় আর কি, রাজধানী হয়ে যায়।
হুম। আচ্ছা, তারপরে হলো এই মিও, অদ্ভুত, অদ্ভুত বা চমৎকার। এই ছোট মেয়ে মানুষ দিয়া মিও বানাইছে না? হুম আপনারা কাঞ্জি কিভাবে মুখস্থ করেন? লেখা মুখস্থ করেন নাকি? এমনি লেখা পড়ি দেখা দেখি। দুইভাবে। লিখতে পাঁচ লিখতে ছয়বার দেখতে দেখতে। লিখি। মানে এক লাইনের মধ্যে যতগুলা মানে শতে অতগুলা লিখি। তারপরে এইটার সাথে সামঞ্জস্য কোনো কাঞ্জি আছে কিনা, কোনটার সাথে মিল আছে। লিখতে লিখতে হয় আর কি। আচ্ছা, মুকো, মুকো মানে জামাই, হাজবেন্ড না কিন্তু। মুকো হইলো জামাই বলতে এটা বোঝাই হলো যে বাংলাদেশে আছে না যে মেয়ের জামাই আসবে, হুম মেয়ের জামাইরে জামাই বলে কিন্তু সবাই, হ্যাঁ। তাই না? ওইটা আর কি, ঠিক আছে? ব্রাইড গ্রুমের মতো এরকম কিছু। বুঝি নাই। না না, ওই ব্রাইড গ্রুমের মতো। এটা সম্পর্ক জামাই, সম্পর্ক জামাই, জামাই শাশুড়ি সম্পর্ক, এই জামাই। যেমন এই আমাদের বাংলা ভাষা কিন্তু এটা বলে না, মেয়ের জামাই আসবে বলে না, কিন্তু জামাই আসবে বড় মাছটা আমার দাও। হ্যাঁ এখানে জামাই যে শব্দটা যেভাবে ব্যবহার করছে সেটা আর কি। হুম, আচ্ছা। মুশি, পোকা, হুম, মনে, বুক, হুম। তারপরে এটার উচ্চারণ ক্যারেক্টার এরকম কিউই এরকম আছে। কোনটার উচ্চারণ? মুনে এটার কিউই উচ্চারণ মধ্যে এটা ইউজ আসে দেখছি। কিসের মধ্যে? কিউই এরকম। মনে, হ্যাঁ আছে হয়তোবা। কিউই হচ্ছে ওই যে চেস্টের ক্ষেত্রে ইউজ করে কিউই, তখন এই কাঞ্জিটা ইউজ করে। এরকম আপাতত মনে পড়তেছে না, কিন্তু মনের আমরা যেহেতু এই কি বলে মেডিকেল টার্ম পড়ি, তো তো হুম, সেই ক্ষেত্রে মনে হয় এরকম উচ্চারণ আছে, খেয়াল নাই ওইভাবে। আচ্ছা। হুম, আচ্ছা, মুরা, মুরা হলো গ্রাম। তো মেয়ে, এই মেয়ে মানে কিন্তু চোখ না, এই মেয়ে হচ্ছে ওই গাছের আমরা গাছের 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 যে ডাল বাইরে নিয়ে নতুন একটা ডাল বাইরে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাসায় সুই হাঙ্কি আছে কার কার? সবার সবার। সুই হাঙ্কির কাঞ্জি জানেন কেউ? মেসি। মেশি থাকে আর কি থাকে? সুই আলু হাঙ্কির কাঞ্জি, থাকে থাকে। হ্যাঁ সুই হাঙ্কির কাঞ্জির মধ্যে এটা আছে কিন্তু, তাই না? হুম, ওই জায়গায় এটার উচ্চারণ হয়েছে হান। হুম, মেশি, খাবার বা ভাত। মেন, মেন হুম। হলো তুলা বা সুতি। মো, পশম, এই যে কে বলে এটাকে না, এটাকে আবার কে বলে? কে বা রে। আ এই ইয়ে সান, আমাকে শিশির সান জিজ্ঞেস করলেন না মাত্র কি? মনের কথা? হ্যাঁ, আমি নিলয়। আচ্ছা, নিলয় সান জিজ্ঞেস করছেন। এটার সাথে যদি বুর কাঞ্জি লাগা থাকে তাহলে কিউবু বলে, কিউবু মানে কিউব। বুকের অংশ। বুঝতে পারছি। ওই আমাদের চেস্টের ক্ষেত্রে কিউই ইউজ করে। হ্যাঁ, আপনার এটা কিউবু, কিউবু দিয়ে বুকের অংশ বোঝায়। বুঝতে পারছি। তখন এটার উচ্চারণ হয় হলো আপনার কিউবু। এতক্ষণে মনে পড়ছে। মেন কটন কিউ। দাঁড়ান, এটা লিখে দিই, হ্যাঁ। কিউব জাস্ট। ওকে, তাহলে তো মো হলো জাল, নেট নেট আর কি, মাছ না। মন, দরজা, গেট। এটা তানি, তানি হলো উপত্যকা। আচ্ছা, এই তানির পরে তানির নাম দিয়ে আমি এটা অবাক অবাক হয়ে মানে বিক্রি টাইপের একটা জিনিস, জাপানিজরা কিন্তু ওরা লেখে লেখে সেটা নিজের মতো উচ্চারণ করে, তাই না? হুম, তো এটার সাথে যদি মারো লাগানো হয় তাহলে মারুতানি, তাই না? হুম। তাহলে হ্যাঁ,
তারপরে এটার সাথে যদি কাওয়া লাগানো হয়, কাওয়াতানি কাওয়া লাগানো হয়, কাওয়া তাহলে কি হয়? কাওয়াতানি এই তো কাওয়াতানি তানি কাওয়া হয়। এখন এইটা আপনার হাসে নাম শুনছেন কখনো? হাসে সান, না হাসে নাম, আছে হাসে, এই দেখেন, এই তো এটা নাগাতানি হওয়ার কথা না। হুম আচ্ছা, এ যদি নাতানি বানায় ফেলছে নাকি? এটা হয়েছে হাসে সান, ওই প্রথম যেটা দিছি ওটা হয়েছে হাসে সান, হাসে ও বলে। আর এটা যদি দেই তাহলে এটা হচ্ছে তানি গাওয়া, বুঝছেন? তানিগাওয়া, হ্যাঁ হ্যাঁ। এখন যদি এই এটা লিখি তাহলে কি হবে? নাগাতানি গাওয়া হওয়ার কথা ছিল, কিন্তু এটা হলো হাসে গাওয়া, এটা হাসে গাওয়া, হাসাগাল্লা। হাসে গাওয়া। আচ্ছা আচ্ছা। তো এই হলো আমাদের এখানে একজন জাপানিজের- টানিগুচি করে নাম আছে। হ্যাঁ, মানে কোথায় কি ব্যবহার করছে ওরাই ভালো জানে, মানে না শিখলে হবে না, শিখতে হবে, না শিখলে হবে না, একটা দিয়ে আরেকটা হয় না আর কি। তারপরে হলো ইয়াকু, ইয়াকু হলো ভূমিকা। আচ্ছা, ইয়া তীর বা ওই তীর চিহ্ন আছে না, ইয়াজুরুশি, ইয়াজুরুশি হলো এরো এরো। ইয়াজিরুশি। ইয়াকু, ইয়াকু হলো ভূমিকা। এখানে আপনাদের ভূমিকা কি? পড়া হুম, পড়ালা বেনকিউ, বেনকিউ ইয়াকু। এনকিও না? আচ্ছা, তারপরে এই কুসুরি, কুসুরির আরেক নাম আছে ইয়াকু বলে, এটাও কেউ ইয়াকু বলে কিন্তু হুম, ইয়াকুহিন কেমিক্যাল ইয়াকুহিন, ওরকম। ইয়াকুহিন। একুহীন, একুহীন বললে সেখানে এই কাঞ্জি ব্যবহার হবে, ওটা কেমিক্যাল হয়ে যাবে। আবার তারপরে ইয়াকুহিনও তো আছে ইয়াকিওকু, এখনো। ইয়াকিওকু বলে না, ইয়াকিওকু ওই জায়গায় কিন্তু এটার উচ্চারণ ইয়াকু। ইয়াকু হয়ে যায়। ঠিক আছে, কুসুরি বা ইয়াকু ওই উচ্চারণ আর কি কাঞ্জির সাথে মিলা জায়গা ভেদে পার্থক্য হয়। আচ্ছা, ইয়াসু ইয়াসু হইলো সস্তা। ইয়ানাগি, ইয়ানাগি ওই নুগাস মাছ, ওই যে কি বলে, উনাগি মাছ না, হবে। এটা উনাগি না, অন্য আরেকটা মাছ। ইয়ানাকি হাই, এটা মাছের নাম না? মাছের নাম। ইয়ামি, ইয়ামি হলো অন্ধকার। আচ্ছা, তারপরে হলো ইউ, ইউ হলো গরম জল। এখন এটারে কিন্তু ওরা উইউ বলে, ইউ। ওই ওইউ বলে, মানে ওটা একটু পোলাইট লাগাই শোনকেই ইউজ করে। হ্যাঁ, পোলাইট লাগায় বলে আর কি। এই যে সেই কিছু কিছু শব্দ আছে, শব্দগুলো আসলে ওরা পোলাইট ছাড়া ব্যবহারই করে না, যেমন চা, চা হুম। কখনোই ওরা Even চা, ও চাই বলে। ওতে আর এর ক্ষেত্রেও ইউজ করে যেমন। হ্যাঁ, ওতে আড়াই। এখন ওই ওতে আড়াইয়ের সামনে যে ও লাগায়, ওই ওই যদি ভাতের সামনে লাগায় তাহলে আবার গো হয়ে যায়। হুম হুম হুম। ওই যে আমরা একটু আগে মেশি বললাম না, মেশি। হ্যাঁ হ্যাঁ। ওটারই আগে গো লাগায় গুহান বলে। হুম। আচ্ছা, তারপরে হলো ইউমি, ইউমি হলো ধনুক। তো ইউমে, ইউমে স্বপ্ন। তারপরে ইউ, ইউ হলো দুলানো। এখন এখানে জি শিনের শিন যেটা, ওটাও কিন্তু কাঁপানো। কাঁপানো আর দুলানো দুই জিনিস। দোলনায় বসে ধাক্কা না দেওয়া এক জিনিস, আর হুম। ঝাঁকি দেওয়া আরেক জিনিস। তো এটা হচ্ছে দুলানো। হুম। আচ্ছা এটা ভাই, হইতেছে উম্মে দোলনায় একটা, দোলানো। হ্যাঁ, এটা দোলনায় দুলানো আর কি। আচ্ছা উম্মে একটা ওয়ার্ড আছে, খতবা, হলো ওইটাও তো স্বপ্ন না? ইয়োকো, ইয়োকো মানে হলো পাশে। ইয়োকো নি সোয়াত্তাহিত আদারে। দারে মনে দাঁড়ান। আচ্ছা, ইউমেসান, ইউমেসান বউ। এখন এইটা কি বলে, নিজের বউয়ের ক্ষেত্রেও ব্যবহার করে। এখন এই ব্যবহারের বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না। বলে যে ইউমেসান গা করে দামে তো ইউয়ারে তাই, ইউমেসান গা দামে তো ইউয়ারে তো, কিন্তু শাব্দিক অর্থে যায় সেটা দাঁড়ায় আমরা একটু আগে যে বললাম না জামাই, ওইরকম হ্যাঁ। মানে শাশুড়ি বা শ্বশুর যায় বলবে তার পুত্রবধূর কথা ইউমে। এই মহিলা একটা বাসাতে নিয়ে আসছে, ঠিক আছে, হুম। অন্যান্য হেতুর কাঞ্জি আর বাসার কাঞ্জি। আচ্ছা, ইউরো রাত। ঠিক। তারপরে ইউরোই বর্ম। ওই যে এটা বোঝার জন্য আপনার তেমন কিছু করতে হবে না, কাঞ্জিটা দেখেন। ব্রাহ্মণবাড়িয়ার কথা মেটাল চিন্তা আছে। করলেই
বললাম চিনেন মানুষ মেরে ফেলায়। হ্যাঁ, হুম। ব্রাহ্মণবাড়িয়ায় আর কি কথা চিন্তা হ্যাঁ, করলেই ব্রাহ্মণবাড়িতে সবসময় বেরোয় আসে। তো এখানে এই কাঞ্জিগুলা কেন আসতেছে দেখেন, স্বাভাবিক ভাবে কাছাকাছি উচ্চারণের যে কাঞ্জিগুলা না, ওই কাঞ্জিগুলো আসতেছে। হুম। তো এই বইটা যে লেখছে, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আমি ওনার বই দুটা আমি ওনার N3 বই কিনছি, এটাও কিনছি পাশ করার পরে কিনছি, কারণ উনি তখন বই লেখে নাই আমি যখন পড়ছি। তো ওনার ইউটিউবে ভিডিও আছে, ঠিক আছে, ভিডিওতে এই গ্রামার টামার এগুলাই করে। তা আমি ওনার ওই ইউটিউবের ভিডিও দেখে এই N2 N1 পাস করে ফেলছি। না, আচ্ছা, ওনাদের ক্লাস অনেক ভালো। হ্যাঁ উনি অনেক, আমি N3 এর ক্ষেত্রে অনেক সময় মানে শুনতাম। আমার কাছে আর কি কি বলে ইফেক্টিভ মনে হয় পড়ানোর এটা। মানছি ইভেন ভাই, হচ্ছে বেশ মজাদার পড়ায়। নিয়ঙ্গ মরি, নিয়ঙ্গ না মরি, নিয়ঙ্গ না মরি। ওনার ইউটিউব চ্যানেলের নামও নিহঙ্গনমরি। আচ্ছা, ওই যদি আপনাদের ওই মাথার মধ্যে একটা ওই যে পিসের মতো লাগায় নেয়, কি কয় গাছের মতো ছোট্ট একটা লাগায় নেয়। আচ্ছা, এরা যারা এই ক্লাস করায়। তাহলে রান রান হলো আপনার এই দেখা বা পরিদর্শন করা। আমরা এই যে কাঞ্জি নয় ইচিরানো মিতেমাস এরকম লিস্ট বানায় না, লিস্ট বানায়, লিস্টের নাম দেয় যে এই অমুক জিনিসের ইচিরান। যেমন এই রিউগাক্সে ইচিরান লিখে যদি একটা লিস্ট বানায়, তাহলে ওখানে রিউগাক্সের থাকবে। কিনোজিসু সেইনোরি ইচিরান বলে। আমরা যখন ফেব্রিক করি না, যে আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন ফেব্রিক আসে না, তখন ওই ফেব্রিকের ইচিরান আমাদের দেখতে বলে, তখন এই ইচিরানে কাঞ্জিটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সেই ইচিরানের রান। আচ্ছা, তারপরে রি এটা হচ্ছে আপনার বড়ই আছে না, বড়ই গাছের নিচে পোলাপান ঘুরে কি জন্য? বড়ই ঘোরানোর জন্য তো ঘুরে। আচ্ছা, রিকো হচ্ছে স্থলভাগ, এই শিশির স্থান। আপনি যখন যাবেন, বাংলাদেশে যাবেন, জাপান থেকে যখন বিমানে উঠবেন, তখন এই রিকো শব্দটা শুনবেন। তখন তারা বলবে যে আমরা এতদিন জৌমইন আছি, এতজন পাইলট আছে, ক্রু আছে, আমাদের ইয়তেই এই কি বলে এখান থেকে ফ্লাইটের ইয়তে এটা। আর চাকুরিকু ওই পাশে যায় সেটা চাকুরিকু, এই পাশ থেকে মানে জৌরিকু না এরকম কিছু একটা বলে, জৌরিকু মনে হয় বলে, জৌরিকু হইলে আর কি ফ্লাইট করে আর কি, মানে স্থলভাগ ত্যাগ করা, ঠিক আছে। আর যখন ল্যান্ড করে, ল্যান্ডকে বলে চাকুরিকু। তো আমার ল্যান্ডের কথাটা পারফেক্ট ভাবে মনে আছে, ফ্লাই করার কথাটা মনে নাই। রিরিকু মনে হয়, রিরিকু মানে হলো হানারেরও হওয়া আর কি। আচ্ছা, তারপরে হলো রিৎসু হলো অনুপাত, হার, ঠিক আছে। রিয়াকু সংক্ষেপ করা, শৌরিয়াকু করে, যেমন যে কোনো জিনিসের কি বলে আপনার সারমর্ম, যেমন আমরা কোন একটা আলোচনা করে সারমর্ম যেটা আসে, ঠিক আছে সেটা। তারপরে রিউ হলো থাকা, রিউ গাছের রিউ এটা না। এখন এটা দিয়ে আবার কিন্তু আরেকটা কাঞ্জি আছে, তার মনে আছে? দেখেন তো, মনে করতে পারেন কিনা, N3 তে ছিল। মানাবি না, মানাবি তো গাক্কর কাঞ্জির মতো। ও আচ্ছা আচ্ছা। ধরেন যে শিশির সান এবং নিলয় সান দুইজন একই বাসায় থাকেন, একই রুমে থাকেন, একজন চলে গেলেন, আরেকজন বাসায় থাকলেন, ওই ক্ষেত্রে ব্যবহার করে। ধরেন যে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন, বাড়িতে আপনার বাবা মা চাচা চাচি সবাই মিলে এক জায়গায় গেছে, আপনি একাই বাসায় আছেন, সেই ক্ষেত্রে কি ব্যবহার করবেন? রুসুবান। রুসুবানের তারপরে হলো রিও, এলাকা, অঞ্চল আর কি। তো এটাকে রিনো বলে বা ওয়াও বলে চাকা, চাকা আছে না গাড়ির চাকা। আচ্ছা, এখন এটার সাথে যদি আপনি আঙ্গুলের কাঞ্জি লাগাই দেন, তাহলে কি হবে? ওয়াবি, ইউবি ওয়া,
ইউবিওয়া মানে হলো ইউপি হুম ইউপিওয়া আচ্ছা বিগ গাঙ্গুলি হ্যাঁ তারপরে হলো এই ফ্রেম ওয়াকু ওয়াকু হলো ফ্রেম যেমন ফ্রেমের উদাহরণ হলো এই যে চারকানিটা এটা একটা ওয়াকু এটা একটা তারপরে হলো ওয়াজা কৌশল এই যে আপনাদের কাঞ্জি দেখেন এই ইয়ার জাইরো কার্ড বের করে দেখেন হাবিব হাসানের এই কাঞ্জি আছে দেখেন গিনো গিনো জিসুসের কাঞ্জি আছে যে কৌশল দক্ষতা তো ও যখন একা তখন ওর উচ্চারণ হইতেছে ওয়াজা ও আবার এই গি হয় গি হয় এর সাথে নরি কোন ন লাগালে তখন গি হয় আচ্ছা তারপরে হলো তো ওয়ানা ফাদ আমরা একটা ফাদে পড়ে গেছি না জাপানে চলে আসছি এখান থেকে ঠিক আছে তাহলে 100টা কাঞ্জি সহজ কাঞ্জি আছে না অনেক কাঞ্জি কমন যেমন আপনার এই যে ইর কাঞ্জি তারপরে ওরার কাঞ্জি ইকির কাঞ্জি এগুলা তো সহজ ওকুসানের কাঞ্জি এই কাঞ্জিগুলো হ্যাঁ এগুলা আপনাদের মোটামুটি পড়া আছে এরকম কাঞ্জি আচ্ছা তাহলে কাঞ্জি এটি সবগুলা ই করবেন কিন্তু প্র্যাকটিস করবেন আমি কিন্তু একটা করে ধরবো এরকম করে ধরবো যেটা বলেন নাকি আচ্ছা এখন এই কাঞ্জির কাকিজুনটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন এই যে আপার লেভেলের পড়া পড়তেছি আমাদের যখন লেভেল আগানো হয়েছে N5 N4 ওই লেভেলে মানুষ প্রচুর পরিমাণে কাঞ্জি লেখে প্র্যাকটিস করে ঠিক আছে তারপরে যখন N3 তে আসে তখন আর কাঞ্জি খুব বেশি লিখতে হয় না দেখে পড়তে পারলে হয় কিন্তু আপনি ধরেন N2 পাস করছেন এখন আপনার যে বললো যে তুমি একটা অ্যাড্রেস লেখো ধরেন আপনি কোথাও গেছেন অ্যাড্রেস লিখতে বলছে আপনার অ্যাড্রেস লেখা যদি হয় ছবি আঁকানোর মতো তাহলে জিনিসটা কেমন হবে বলেন খুব খারাপ দেখা যাবে না আপনি সার্টিফিকেশনের এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে লেখার প্র্যাকটিস করতে হবে তো লেখার প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার কাঞ্জির কাকিজুন জানাটা ইম্পর্টেন্ট জানাটা ইম্পর্টেন্ট দেখি এরকম আমি একটা অ্যাপ ইউজ করতাম মাজি নামের একটা অ্যাপ ইউজ করতাম হ্যাঁ ওইটাতে আপনার ই করে দিত লেখলে কাঞ্জি লেখলে বলে দিত হ্যাঁ আমরা ইউজ করি মোটামুটি ওইটা আপনারা কোনটা ইউজ করেন আমি মাঝে ইউজ করি আমি মাঝে একটা আর কি ওটা ইউজ করি ওটা অনেক আচ্ছা ওই হ্যাঁ মাজি অ্যাপটা আর কি খুব সুন্দর ওটা ইউজ করবেন ওটা ইউজ করাটা ওটা খুব সুন্দর আর কি তাছাড়া এমনিতেও এই যে সার্চ দিলেও পাওয়া যায় যেমন এই যে এখানে যে কাকিজুন সার্চ দিছি দেখাই দিতেছে কিভাবে লিখতে হবে কোনটার পর কোনটা এখানে জুমবানটা খেয়াল করা খুব জরুরি বুঝছেন জুমবান খেয়াল করাটা খুবই জরুরি তো এটা একটা ওয়েবসাইট আর কি এটা ওয়েবসাইট এটা কোনো অ্যাপ না কাঞ্জির যতগুলা ডিকশনারি আছে সবগুলাই এরকম মানে দেখা যায় আচ্ছা তাহলে ভালো আমি অনেকদিন যাবত ডিকশনারি দেখি না যার কারণে আমার সে আপনারা ভালো বলতে পারবেন তো ওটা কাকিজন গুলা দেখা লেখার চেষ্টা করবেন আর আমি আবার দেখলে বুঝি যে এটা কাকিজন মাইনা লেখছে নাকি না মাইনা লেখছে কাকিজন মাইনা লিখলে লেখাটা দ্রুত হবে আপনি যখন লিখবেন পরবর্তীতে যখন লিখবেন তখন আপনার লেখা দ্রুত হবে এখন আপনার কাছে খুব টাফ মনে হবে যে আরে দূর এটা তো এইভাবে আঁকাইলে ভালো হয় কিন্তু সব জিনিসের তো একটা নিয়ম আছে আপনি যখন নিয়মের মধ্যে যাবেন তখন দেখবেন যে আপনার স্পিড আসবে লেখার স্পিড আসবে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কাঞ্জি 100টা কাঞ্জি পড়ে ফেলেছি না জি আচ্ছা তাহলে আমরা চলেন একটু বেশি সময় নেব না আর অল্প একটু পড়াশোনা করি আচ্ছা এখন এই আপনার N3 এর গ্রামার পর্যন্ত যেটা পড়ছেন ওই গ্রামার গুলো ছিল খুব সোজা সাপটা কিরকম যা বলছে তাই আর এখানে হয়েছে ওই এক কথা দিয়া বারবার বিভিন্ন জিনিস বুঝাবে তো এই জন্য আমরা এখানে 3টা জিনিস পড়বো একই জিনিসের 3 ধরন পড়বো শুধু আজকে ঠিক আছে তো এটা কনফিউজ হওয়া যাবে না এখানে আপনাদের যেটাই করতে হবে বা আমি যেটা করে আসছি যাবৎকালে
আপনাদের জন্য সেটা সাজেস্ট করতে চাবো সেটা হলো যে উদাহরণ মুখস্থ করা। গ্রামারের ক্ষেত্রে সবসময় উদাহরণ একটা মুখস্থ করে ফেলবেন। একটা উদাহরণ মুখস্থ করবেন, এটা হলো স্কেল। ওটাকে আপনি কাজে লাগাবেন। তো এখানে দেখেন আমরা আগে উদাহরণটা দেখি। এখানে উদাহরণ কি বলছে? ওই ভার্বের পরে নাউন হবে, নাউনের পরে এটা হবে, ওইটা হবে। এগুলা দিয়ে আপনার সম্ভব না। পরীক্ষার সময় এটা মনে থাকবে না। আচ্ছা, এখন এখানে পড়েন তো ১ নাম্বারটা কি বলছে? 12대 다이쇼와 10倍수를 모노다카라. হুম, সোনানি ওচি কোমানাইরে হুম। পরের দিকে দেয়া যায় না। দেখা যায় না? দারেদেমো সাইশোয়া শিপ্পাইসুরু মোনোদাকারা সোন্নানি ওচি কোমানাইরে। আচ্ছা, অর্থ কি বলছে? অর্থ কি বলে? যে কেউ একটু শুরুতে মানে ফেল করতে পারে, এই ধরনের ফেল করতে পারে। তাই এইভাবে আর কি মানে ভেঙে পড়ো না। আচ্ছা, হাবিব হাসান বলেন। কখনো যে কেউ মানে কুমানাইতে ফার্স্টে যে কেউ ফেল করাটা নিয়ে অনেক চিন্তিত হইয়া যাইতে পারে, সেজন্য ফেলের চিন্তাটা না করতে বলছে। আচ্ছা, এখন তাহলে আমি বলেন, নীলয় হাসান বলেন তো অর্থটা কি বলতেছে? মানে যে কেউ এই প্রথমবার ফেল করতে পারে, সেই জন্য মানে মন ভাঙা পড়তে না বা নিচের দিকে চলে যেতে না, পড়ে যেতে না, এরকম কিছু বলেছে। হ্যাঁ, এরকমটাই বলছে। আপনারটা 100% কারেক্ট আর কি। তো আমরা এখানে যদি একটা একটা করে দেখি, দারে দেমো সাইশোয়া শিপ্পাইসুরু মোনোদাকারা সোন্নানি ওচিকোমা নাই দেখোদাসাই। এখন স্বাভাবিক বিষয় কিন্তু এটা। স্বাভাবিক বিষয় না যে প্রথমবারে মানে সবাই প্রথম দিকে শিপ্পাই করে। এই যে আমরা জাপানি শিখছি। প্রথম দিকে আমাদের শিপ্পাই হইছে না? জবে গেছেন প্রথম দিকে ভুল হইছে না? সবাই তো প্রথমে এসে ভুল করবে, এটা তো স্বাভাবিক। এইজন্য তোমার মন খারাপ করার কিছু নাই। এখন এই যে আমি যে শব্দটা বললাম, সবাই তো প্রথমে ভুল করবে, এটাই স্বাভাবিক। এই জন্য তো মন খারাপ করার কোনো কিছু নাই। এই যে এখানে স্বাভাবিক যে কথাটা বলছি না, এই কথাটার অর্থ বহন করে এই মনো। বুঝছেন? তাহলে আমরা এখানে যে গ্রামারটা পড়বো, এই গ্রামারটা হলো দারে দেমো উমু, মানে এটার ইমি আমাদের গ্রামার হলো মনো। ঠিক আছে? অর্থ হলো যে এটা স্বাভাবিক, সিজন। এটা জিজুৎসু, এটা এই ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিকভাবে এমনটাই হয়ে থাকে। তো এইটাই হলো মেন থেকে অর্থ। এখন আমাদের এই শব্দের মধ্যে বাক্যের মধ্যেও এইভাবেই বলা হয়েছে যে সবাই প্রথমবার ভুল করবেই, এটাই স্বাভাবিক। এই জন্য মন খারাপের কিছু নাই। ঠিক আছে? এই যেমন ধরেন যে এই যে প্রথমে কে বলেন, শিশির স্যার বলছেন, শিশির স্যার একটা ধরেন 70% ছিল, 70% সে সঠিক বলছে, আর 30% তার একটু এদিক সেদিক হয়েছে, মানে পারে নাই তা না। এটা স্বাভাবিক। একটা জাপানিজ বাক্য দেখে সেটা আপনি পুরোটাই অর্থ বলতে পারবেন সব প্রথমেই, এখন এরকম তো না। এখন বলেন তো, এখন অর্থ বলেন তো শিশির স্যার। যে কেউ প্রথমে ফেল করতে মানে প্রথমবার আর কি কিছু করলে ফেল করতে পারে। তাই বলে মানে ভাইঙ্গা পড়া যাবে না, মানে বা ভাইঙ্গা পড়ো না, মানে কেউ একজন অ্যাডভাইস করতেছে। আচ্ছা, এখন এই যে আপনি বলেন পারে বলছেন না? এই পারেটার যে অর্থটা, পারেটা কেন বলছেন আপনি? সেই অর্থটা এই মনো বহন করে। এই হচ্ছে এই গ্রামারটা। তাহলে আমরা এখন পরের পরের উদাহরণে বলছে দোন্নানি নাগাই ইউরোদিনু কানাডাজু আকেরু মোনোদা। রাত যতই লম্বা হোক সকাল হবেই। এটা স্বাভাবিক বিষয়, তাই না? মানে ধরেন বিপদের কথা বলি, মানুষের বিপদের কথা বলাটাই স্বাভাবিক, তাই না? তো ওইরকম রাত লম্বা হইতেই পারে, কিন্তু সকাল হবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে মনো। এই স্বাভাবিকতাটাকে বোঝানোর জন্য মনো ব্যবহার করা হয়। এখন এই মনোকে উচ্চারণের সময় আবার একটু এই উচ্চারণের খাতিরে মনও বলা হয়। কন্যা মন্দা, মন বলে, এই মনোকেই মন বলে। ঠিক আছে? আর মনোর অর্থটা আমরা এখানে পাইলাম কি, এইভাবে ব্যবহার করছে। মনোর অনেক অর্থ। মনোর অর্থ পড়তে পড়তে আপনি পাগল হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আমি নিজেও কনফিউজড হয়ে যাই মনোর অর্থ পড়তে পড়তে।
তো এখানে যেটা বলছে সেটা হলো স্বাভাবিক, এই স্বাভাবিক। তো এরকম সেন্টেন্সের মধ্যে আপনার এটা খুঁজে বের করতে হবে যে আসলে কি বলতেছে। এখন আমরা আরেকটা অর্থে যাই, আরেকটা পড়ি। এটা হাবিব হাসান পড়েন তো।親は子供がいくつになっても心配するものだ。 হুম, শিনপাই সুরুমন্দা। Parents যতই বড় হোক টেনশন বাচ্চারা করবে, যখন এটি বড় স্বাভাবিক। মা বাবা চিন্তা করবে। বুঝি নাই। বাচ্চা যতই বড় হোক মা বাবা চিন্তা করবে। হ্যাঁ, বাচ্চা যতই বড় হোক মা বাবা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো এই যে স্বাভাবিক জিনিসটা, হ্যাঁ, এটাই হলো মেইনলি মনের অর্থ বহন করে। এখন এটাতে একটা উদাহরণ বলেন তো, বাংলায় বলেন। এই তিনটা দেখা তিনজনে তিনটা উদাহরণ বানান বাংলায়, আমি সেটাকে জাপানিজ করবো ইনশাআল্লাহ। 私は最初は、বাংলায় 絵の আমি に জুম্মান বলে দিতেছি, জুম্মান বলে দিতেছি। হাবিব হাসান আগে বলো। じゃあ、私は最初、絵の2のしての最初受けるもの、最初受けて、 বাংলা বাংলায় বাংলা 受けるもの、আচ্ছা, ফার্স্টে আমি এন্টু পরীক্ষা দিতেছি, ফেল করতেই পারি, এটা লইয়া আমার বাইঙ্গা পড়া যাবে না। এননি জুকেন সুরু ন হাজিমেতে সুরুমন দাকারা বা হাজিমেতে সুরুমনো দাকারা শিনপাই সুরুগত ওয়া নাই। শিনপাই স্তেমো শিনপাই সুরুগত ওয়া নাই। ঠিক আছে, এখন শিশিরসান বলেন। কাঞ্জি লেখা শুরুতে একটু সমস্যা হইতে পারে বা স্ট্রোক অর্ডার একটু ভুল হইতেই পারে, কিন্তু ওইটা কোনো ভাঙা পড়ার কিছু নাই। সাইশনি কাঞ্জি কাকু তো জুম্বান গা মাচি গায়ের সুরুমনো দাকারা ওচিকোমা নাই দে। ঠিক আছে, মাচি গায়ের সুরুমন এই হইতেই পারে। আচ্ছা, নিলয় সান আপনি একটা বলেন, আপনি একটু ভিন্নটা বলেন। সেই ক্ষেত্রে বলা যায় যে কাজের নতুন কাজ করার ক্ষেত্রে ভুল হওয়াটাই স্বাভাবিক, সেই এরকম আর কি নাকি। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, নতুন কাজে ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই না? তাইলে কি আতারাশি আতারাশি শিগত সুরুমনো দাকারা তো মাচি গায়েরোয়া আরো না, এটাই বের হবে। আচ্ছা, তাহলে এটা গেল আপনার এই মনের ব্যবহার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা আমার রবিবারে আমার অফিসের একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, তো অফিসের প্রোগ্রামের কারণে আমি নেক্সট ক্লাসটা শনিবার রাতে নিতে চাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি বলে আপনাদের যে ক্লাসরুমে অ্যাপ আছে এখানে নোটিশ দিয়ে দিব। এখানে আপনারা নোটিশ পাবেন, অ্যানাউন্সমেন্ট যাবে, সবার এখানে মেল চলে যাবে। আমাদের ওই শনিবারের ক্লাসের টাইমটা এখন তো বলে দিলাম, তারপরে একটা নোটিশ দিয়ে দিলে আপনাদের ওটা মনে রাখতে সহজ হবে আর কি। হ্যাঁ, আর এর মধ্যে সুখোদয়টা দেওয়ার চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে গ্রামার থেকে শুরু করব, গ্রামার পড়বো বেশ কিছু, কারণ গ্রামারটাই আমাদের এভাবে বুঝে নিতে হবে, মাথায় ঢুকাইতে হবে। আজকে তো আমরা প্রথমে কিছু আলোচনা করছি, ক্লাসের মডিউল বুঝছি, এই জন্য একটা সময়ের ব্যাপার স্যাপার চলে গেছে। তারপরে ক্লাসের ব্যাপারে আলোচনা আছে, ওটা নেক্সট ক্লাসে আমরা নেক্সট যখন ক্লাস করব তখন বলবো। আমাদের যে পরীক্ষা আছে, কিছু পরীক্ষা দিব, মক টেস্ট দিব, ওই বিষয়গুলো আমরা পরে আর কি মিটাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট শনিবারে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। গ্রামার কি কোনো সুখোদয় আছে গ্রামারে? না, গ্রামারের সুখোদয় নাই, কারণ প্রথম দিন দিয়ে সেটাই না পড়াই আমি সুখোদয় দিব না। তো কাঞ্জি গুলা, তারপরে ওই শব্দ অর্থ গুলো, ওইগুলো অন্য জিনিস, কিন্তু গ্রামার গুলো আমি পড়াইয়া তারপর সুখোদয় দিব। গ্রামারের কোনো সুখোদয় নাই। এখানে যে সুখোদয়ের মধ্যে যে ঢুকে যে জিনিসগুলো আছে এটি আপনাদের প্রথম সুখোদয়। ঠিক আছে।
এটার মধ্যে যে ভুনপো যেটা আছে সেটা এটা তো বুন না, এটা হচ্ছে মজিগই। এটা মজিগই, ও আচ্ছা আচ্ছা এটা মজি। সবই বুঝবে আচ্ছা 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 বুনপু আপনাদেরকে পড়ায় তারপর গ্রামার এই দিব আর কি, সুখোদয় দিব। না পড়ায় সুখোদয় দিলে তাহলে আপনারা জানলেন কই থেকে। ঠিক হ্যাঁ আছে ঠিক ভাই। আছে আচ্ছা, তাহলে 1 মিনিট দাঁড়ান, আপনাদের এটা টিচার দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ আঙ্কেলদেরকে কাটা দাও।